আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইউর বয় তানভীর অ্যান্ড অনেকদিন পর আসলাম আপনাদের সবার সামনে। তো সবাই ভালো ভালো আছেন আশা করি। বাট আমি আজকে আসলে যেই কারণটা নিয়ে আসছি আপনাদের সামনে সেটা হচ্ছে এআই মামলা। বর্তমানে এআই মামলা অনেক অনেক বেশি, মানে আমরা শুনতেছি বিভিন্ন জায়গায় এআই ক্যামেরা স্থাপন করছে। ইভেন আমার বাসার সামনেও শুনলাম একটা করছে রেডিও কলোনি, মানে তাদের প্ল্যান হলো অল ওভার বাংলাদেশ আসলে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করা, উইচ ইজ এ ভেরি গুড থিং। আমি যদি বলি যে এটা খুবই ভালো একটা উদ্যোগ, অবশ্যই রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করা পসিবল হবে। বাট এটা নিয়ে রিসেন্টলি একটা স্ক্যাম চলতেছে, মানে অনেক মানুষ আছে যারা আসলে মেসেজ পাচ্ছে যে তাদের আসলে এরকম একটা এআই ক্যামেরার মাধ্যমে কোনোভাবে তারা হইছে। সো আমি আসলে আপনাদের সচেতন করার জন্য আমি জিনিসটা বলা বা আপনাদেরকে বলা যে বাংলাদেশের আপনি ওই মেসেজ যেটা আপনাদেরকে দিবে, মেসেজটা অবশ্যই ফলো করবেন যে মেসেজটা আসলে বিআরটিসি থেকে অথবা বাংলাদেশের অথরাইজড কোনো থেকে আসছে কিনা। সো সেটা ফলো করার জন্য আপনারা করবেন কি, গুগলে যাবেন, জাস্ট নাম্বারটা লিখে, যে নাম্বার থেকে আপনার কাছে মেসেজ এসেছে নাম্বারটা জাস্ট গুগলে সার্চ করবেন যে এটা কি আসলে বাংলাদেশের অফিসিয়াল কোনো নাম্বার কিনা। এটা হলো ফার্স্ট সেকশন। অ্যান্ড সেকেন্ড সেকশন হচ্ছে আপনারা ওইখানে যে একটা ওয়েবসাইট দেওয়া আছে, সেই ওয়েবসাইটের লাস্টে অবশ্যই gov.bd থাকবে, অর্থাৎ ওয়েবসাইটটা শেষে gov.bd থাকবে। বাংলাদেশের প্রত্যেকটা ওয়েবসাইটের লাস্টে gov.bd থাকবে, ইটস মাস্ট। তো আপনাদের এইটা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা বুঝে নেবেন এটা স্ক্যাম যে কোনো ধরনের। তো এইভাবে করে আপনারা আসলে এই জিনিসটা